ঝিনাইদহের যেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা হচ্ছে জেলা দায়রা জজ যে কোর্টটা আছে, এটা আসলে কোনো স্বাধীন বিচার ব্যবস্থা আকারে ফাংশন করতে পারছে না। আমরা দেখেছি। অতীতেও দেখেছি, আমাদের এই বর্তমানে আমরা তো আপনারা দেখলেন আমাদের জ্বলন্ত প্রমাণ সামনে। আমরা বলবো যে এখানে যেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট লেখা আছে ওটা তুলে দিয়ে আপনারা ওখানে জাতীয়তাবাদী কোর্ট লিখে দিতে পারেন। কারণ এইখানে একটা বিচারক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মর্জি ছাড়া এখানে কোনো বিচার হচ্ছে না। তারা যেভাবে বিচারটাকে চায় সেভাবে বিচার করা হয়। তারা চেয়ে থাকেন, এখানে তো আইনমন্ত্রীর এলাকা। ঝিনাইদহের ১ আসনের এমপি কিন্তু বাংলাদেশের আইনমন্ত্রী। আইন মন্ত্রণালয় থেকে যেই মানে ইয়েটা দেওয়া হবে, দিক নির্দেশনাটা দেওয়া হবে, সেটার দিকে আমাদের জাজ সাহেবরা চেয়ে থাকেন। সেখান থেকে যদি বলা হয় বেল দিতে হবে, তাহলে তারা বেল দেন। সেখান থেকে যদি বলা হয় যে না বেল দেওয়া যাবে না, আটকে রাখতে হবে, তখন তারা আটকে রাখেন। তাহলে এই বিচার ব্যবস্থা তো আমাদের দরকার নেই। একই আদালত যিনি অয়নের জামিন মঞ্জুর করেননি, তিনি শাহরিয়ার রাসেলের জামিন মঞ্জুর করলেন এবং সেই জামিনটি তিনি দিলেন কোন রকম মেডিকেল সার্টিফিকেট ছাড়া এবং তাকে গ্রেফতারও করা হয়নি। একটু দেখেন, একই মামলায় মূল মামলা যেটা, সেটাতে কোন রকম কারাগারে প্রেরণ ছাড়াই, কারাবাস ছাড়াই এবং মেডিকেল সার্টিফিকেট ছাড়াই এই গুরুতর অভিযোগ যার বিরুদ্ধে আছে তাকে জামিন দিয়ে দিয়েছে। একই দিনে একই কোর্ট অয়ন রহমান খানকে জামিন নামঞ্জুর করেছে, যা যে 10 দিন ধরে কারাগারে আছে অন্যায়ভাবে, যার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে মেডিকেল সার্টিফিকেটে। মেডিকেল সার্টিফিকেটে যে ধারা এসেছে সেই ধারায় তিনি জামিন পাবেন, এটা তার অধিকার। সেই অধিকারটাকে লঙ্ঘন করা হয়েছে।